সবাই বসে রয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে। আমরা যাত্রা শুরু করে দিয়েছি পুরীর উদ্দেশ্যে। বাইরে অন্ধকার, আমাদের বাস করেছে এদিকে মিডিল আপার। সাইডে কেউ নেই বলে বসে রয়েছি। বাইরে অন্ধকার, এখনই আসবে বিধাননগর। এক্ষুনি বিধাননগর আসবে। সব দিয়ে গেছে, বালিশ, কম্বল, চাদর সব রয়েছে। ঠিক আছে, দেখ কি করে। লাঠি ধর, লাঠি ধর, লাঠি ধর। বাড়ি থেকে বেরোনোর সময় থেকে ব্লগটা চালু করিনি, কারণ তখন অনেক লাগেজ ছিল, জন্য ব্লগটা চালু করতে পারিনি। এখন চালু করলাম। তাই আমরা এখন ক্রস করছি বিধাননগর রোড। এই ট্রেনটা দুটো স্টপেজ। ফার্স্ট স্টপেজ খড়গপুর, তারপর ভুবনেশ্বর, তারপর সোজা পুরী। আমি ক্যামেরাটা ধরে রয়েছি তাই। কিনে যাও। না গিম্বেল লাগে না, এই ফোনটাতে গিম্বেল লাগে না। এই ফোনে গিম্বেল লাগেই। 10 টাকা কত, 10-এ মনে হয়। না না মনে হয় খড়গপুর আসবে তখন দেবে। দিয়েছে। এখন জল টল সব দেবে। ঠান্ডা নেই গো, একদম সিম্পল ইয়ে করা আছে, খুব সুন্দর টেম্পারেচার। না না মডারেট টেম্পারেচার, একদম খুব ভালো। ওকে, আমি আবার পরে বলছি। অন্ধকার, বাইরে কিছু বোঝা যাচ্ছে না। এই এখন দমদম ঢুকছে। হ্যাঁ 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 করবো, এসব তুমি না হলে হয়। ঠিক আছে, আমি দমদমটা করে নি। ঠিক আছে, ওকে, টাটা। জল আছে তোর? ইন্টারনেটটা কিন্তু নষ্ট হয়ে যায়, কে লিখে? দমদম ঢুকছে। বেড রোল নিয়ে চলে এসছে, বেড রোল দেবে। এরপরে জল টল সব দেবে।
খাবারের অর্ডার নিচ্ছে। সব ডাক্তার কিভাবে পাস হয়েছে জানো? ডাক্তার তো এইভাবে ধরা রেফারি করে যাচ্ছে। পয়সাটা বড় ব্যাপার না, কত অত্যাচার জানি না, জানলে তো হয়নি। বলছি তো প্যাকেটের মধ্যে কি আছে? আপনাকে তাহলে ধরবো, আপনি কোথায় পাবো? আমি আপনাদের সঙ্গেই যাবো, মানে এইটার মধ্যে পাবো। হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে এই কোচে পাবো তো অবশ্যই। পিলোটা দাদা কত আছে? 46 মিয়ানিপুরে 42, 43, 45 43, 45 আপনাদের খাবার নেই, খাবার বুক করবেন। দক্ষিণেশ্বর বেরোচ্ছি আমরা এখন। রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের। হ্যাঁ, তো এখন আমরা খেয়ে দিয়ে বসে রয়েছি। এখনো খড়গপুর আসেনি, দেরি আছে আসতে এখনো। অঙ্গন কি কি খেলি বল? আজকে চিকেন, তারপর রুটি, আর ভাত, চাওয়াল, এইগুলো। ভালো ছিল খাবারগুলো। হ্যাঁ, তো এই খেয়ে দিয়ে বসে রয়েছি, এখনো খড়গপুর আসুক, তারপর 10টা বাজলে শোয়া যাবে। রাতে শুয়ে কোনো দরকার নেই, একটু বাইরে, যদি অন্ধকার বাইরে, তবুও ওই স্টেশন যাচ্ছে দেখছি, শুয়েও শান্তি নেই। হ্যাঁ, 4টে আবার তো নামতেই হবে। তো ঠিক আছে, চলো আবার ইউজুয়ালি যে খাবার দেয় ওই ডাল, রুটি, ভাত, একটা ভাজা টাইপের আর মাংস, ননভেজের থালি ছিল, একটা চাটনি, একটা টক দই। চলো আবার পরে দেখা হচ্ছে, টাটা। ট্রেনটা এখন দেউলটি ঢুকছে, মাঝে মধ্যে এরকম ঝাঁকা মেরে উঠছে। ট্রেনটা এখন খুব আস্তেই যাচ্ছে, স্পিড এইটা দেখাচ্ছে এখন। মাঝে মধ্যে যা টান দিচ্ছে, মানে কোনো কথাই হবে না। এখন ট্রেন রয়েছে দেউলটি, এখনই কোলাঘাট আসবে আর একদম খড়গপুরে গিয়ে দাঁড়াবে। ট্রেনটা 10টা 10 খড়গপুর পৌঁছানোর কথা, সেখানে দেখাচ্ছে এখন 11:15টায় পৌঁছাবে। তো চলো দেখা যাক কটায় পৌঁছায়। স্পিড আস্তে আস্তে বাড়ছে, ওই দেখো বাইরে অন্ধকার, চিরবিস্তৃত অন্ধকার। এটা হচ্ছে দেউলটি।
দেউলটি ক্রস করছে এখন। আমরা এখন কোলাঘাট ক্রস করছি। ওই দেখো দূরে কোলাঘাটের রাস্তা দিয়ে সব চারিদিকে আলোয় আলোময়, আলোয় আলোময় বাস দাঁড়িয়ে রয়েছে, ধাবা সব লাইন দিয়ে বাস লাইন দাঁড়িয়ে দিয়ে আছে সব। হ্যাঁ। ঠিক আছে, খেয়ে নে, রাখলাম। দেখো যে সব দুবেলা বাসগুলো সব দাঁড়িয়ে দিয়েছিস। বন্ধুরা 3 টায়ার এসিতে সিট অ্যারেঞ্জমেন্ট কিছুটা এরকম থাকে। এইদিকে উপরে একটা, মাঝখানে একটা, নিচে একটা, এই সাইডে নিচে একটা, মাঝখানে একটা, উপরে একটা, আর আমাদের এই দিকটাতে সাইডে সাইড তো কিছুটা একটা ইয়ে। আর এখন সব লাইট নিভিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে কতটা জানি না। চলো পুরো সব দেখাচ্ছি, তারপর ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, চলো। তো বন্ধুরা এখন বাজে 10:55 আর আমরা এখন পৌঁছেছি খড়গপুর, এশিয়ার মধ্যে সব থেকে দীর্ঘতম রেল স্টেশন, রেলওয়ে প্ল্যাটফর্ম, এশিয়ার মধ্যে দীর্ঘতম। চলো, ঢুকছে ট্রেনটা এখন খড়গপুর, দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। সব ইঞ্জিনগুলো দাঁড়িয়ে দেয়। আমরা এখন খড়গপুরে পৌঁছেছি। এই সবজি কিন্তু ভালো ঠান্ডা পড়ে গেছে। কেউ উঠলো না মনে হয়, পুরো ফাঁকা এদিক ওদিক। এরা চলে আসলে আমরা বুঝতে পারবো। খড়গপুর পর্যন্ত তোমাদের দেখালাম,
আবার তোমাদের সাথে সকালে দেখা হবে। এখন একটু ঘুমানো যাক, তো চলো, গুড নাইট। আমরা পুরী নেমে গেছি, এখন বাজে ঘড়ির কাঁটায় 4:32। যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, সবাই নেমে গেছি আমরা। চলো হোটেলের দিকে যাওয়া যাক। জয় জগন্নাথ। বন্ধুরা, আমরা এখন নেমে গেছি, অটোয় করে হোটেলের দিকে যাচ্ছি। আর্লি মর্নিং একদম ট্রেন চলে এসছে আমাদের। চলো হোটেলের দিকে যাওয়া যাক, সমুদ্র দেখা যাবে খুব শীঘ্রই।
হোটেল। চলো তারপরে হোটেলে ব্যাগ ট্যাগ রেখে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ছাড়িয়ে যাবি হ্যাঁ, তা নাহলে এখান থেকে কোথায় দেখবো? ওদের এই সামনে পিছেই চান করে আমরা এখন দেখি কোনোদিন কিছু আনতে পারিনি। সানরাইজ দেখতে যাচ্ছি। এসে হোটেলে ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি। ওই দেখো চৈতন্য স্ট্যাচু দেখা যাচ্ছে। ঠিক আছে, ওইদিকে ভিতরে হোটেল টোটেল আছে, এদিকে হোটেল আছে, আমরা এইদিকে নিয়েছি। দোকানপাটের জন্য না সমুদ্র করে কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, ও সমুদ্রের ঢেউগুলো জাস্ট দেখো। আমরা ওই দিকটা দিয়ে এলাম। চলে চল চল। দেখো দেখো শুধু ঢেউগুলো দেখো। এই দেখো বন্ধুরা, আমরা এখন বিচে চলে এসেছি। ব্যাগ ট্যাগ সব হোটেলে রেখে চলে এসেছি এখানে বিচে। এখন কটা বাজে? 5:13 বাজে। চলো বিচটা আগে দেখে নিই একটু। সমুদ্রে যা ঢেউ আসছে না, মনে হচ্ছে এখনই দেখে স্নান টান করে নিই। বাপরে, বালির মধ্যে পা একেবারে ঢপাস করে ডেবে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এটা এখানে প্রচুর দোকান, বুঝলে? সবাই সকাল সকাল ভোর ভোর চলে এসছে। ও হো হো হো, এই সেই শান্তির জায়গা। যার ঢেউগুলো দেখো। এই পা ভিজিয়ে দেবে কিন্তু এসে। ও তোমার পা ভিজিয়ে তবে ছাড়বে। বাবা আমার ঢেউ মাথা ঘুরছে। ঢেউ তো অনেক ছোট আছে। সানরাইজ হচ্ছে বন্ধুরা। পূব আকাশের লাল হাওয়া দেখা যাচ্ছে সূর্যের। এক্ষুনি সানরাইজ হবে। ওখানে ভেঙে যাবে। সবাই ওই ওই ঢেউ অবধি যাবে। এখানটায় ঢেউ দেখো, মাঝখানে ঢেউ দেখেছো? ওর মাঝামাঝি ঢেউটা উঠছে, দেখেছো? ঢেউটা ওইখানে গিয়ে সানরাইজ দেখো বন্ধুরা, সানরাইজ। ওই যে আমাদের আমার কিছু ফটো পাঠাস, আমি তো ছাড়বো। হ্যাঁ, ভালো লাগে।
ওরে বাপরে, পা ভিজিয়ে দিয়ে গেছে আমার। পূর্ব আকাশ আরো লাল হয়ে উঠেছে, এক্ষুনি সূর্য উঠবে। ওই দূরে একটা নৌকা দেখা যাচ্ছে, কিন্তু অনেক দূরে, ওই জায়গাটাতে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে। রং হয়েছে দেখ সমুদ্রের ঢেউয়ে। সূর্য উঠে গেছে, কিন্তু সূর্যি মামা এখনো দেখতে পাচ্ছি না। চাঁদ দেখা যাচ্ছে কিন্তু। ওই দেখো মন্দিরের মাথায় ধ্বজা নুলিয়ারা নৌকা নিয়ে আসছে মাছ ধরে, এক্ষুনি ঢুকবে এখানে। কোন দিকে যাচ্ছে? হ্যাঁ, কত দূরে ছিল, কতটা চলে এসছে দেখো, সব সমুদ্রের ঢেউয়ের তালে তালে আসছে। কি রে? মশা পুরো বীজটা একটু এটা দেখ। इतना मेहनत से बनाया कुछ तो शादी करो पढ़ाशुना के सीखे क्या नाम है आपका? राकेश शर्मा है। मैं पूरी स्टैंड आर्टिस्ट हूँ और मैं हर दिन मेरा कलाकृति को स्कूल के तट पे बनाते रहता हूँ। आप लोग देख सकते हैं, यहाँ जल पर हुआ है और अलग अलग से आज यहाँ पर बनाते रहता हूँ, काली दुर्गा शिव और राधा कृष्ण। तो आप लोग भी आइए, मेरा कला को देखिए और मुझे इंकरेज कीजिए ताकि मेरा कला और भी इंटरनेशनल जा सके। थैंक यू सो मच। দেখো বন্ধুরা, নুলিয়ারা মাছ নিয়ে এসছে, চলো মাছ দেখে আসি কি কি মাছ নিয়ে এসছে। সবাই মাছ কেনা বেচা করছে ওখানে। দেখো কত মাছ নিয়ে এসছে দেখো। মাছ গায়ে ছিটকে দিতে লাগবে, ধরো। আমার বৌমা খুব ভালো আছে খেতে। তুই মাছ খাইতেছো?
এখন জগন্নাথ মন্দিরে ধ্বজা তোলা দেখতে যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির, একদম সামনাসামনি। চলো ধ্বজা তোলাটা দেখে আসি, মন্দিরের কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আবার। অনেকটা চলে এসছি আমরা মন্দিরের কাছে। ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে, এক ঝলক আমরা প্রভুকেও দেখতে পেয়েছি। জয় হোক জগন্নাথ প্রভু, জয় হোক। আমরা এখন এসে পৌঁছেছি জগন্নাথ মন্দিরের সামনে। ওই দূরে ওই দেখো প্রভুকে দর্শন, দেখো প্রভুর দর্শন করো। আহা হা হা, প্রভু যেটা বাঁধা হয়ে গেল। जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ। দাঁড়াও দাঁড়াও, এখনো হয়নি, দাঁড়াও।
এখন লাগাচ্ছি এখনো। উপরের ধ্বজাটাও পাল্টায় মনে হয়।
নড়লো হ্যাঁ আমি চশমা না বললে না অত দূরে কিছু দেখতে পাচ্ছি না। দুজে উঠেছে দুজনই ওঠে। ওই যে উঠছে মধ্যে উঠছে ওই যে উঠছে এগুলো একটা ঠাকুরের কৃপা না থাকলে ওরা উঠতে পারে। ওদের একটা আসছে আসুক গিয়ে কিচ্ছু করবে না। কিভাবে ওঠে ওখানে পাই পাই করে উঠে গলাটাকে পোঁটলা করে বেঁধেছে পিঠের সাথে। আসছে না কতটা উঁচুতে দেখ তাহলে কত ছোট ছোট দেখতে লাগবে।
ওটা বন্ধ করে দিয়েছে। অন্ধকার করলো তো। না, অন্ধকার করে দিয়েছে, ওখানে আরতি হবে।
রোজা তোলা হয়ে গেছে বন্ধুরা, দেখলে তোমরা। এখন আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি, ওখানে তো মোবাইল অ্যালাউ না। চলো মন্দির থেকে প্রভুর দর্শন করে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আমাদের জগন্নাথ দর্শন কমপ্লিট। আমরা এখন আবার হ্যাঁ পুজোটা যেদিন দেবো সেদিন আবার আসবো। এখন আমরা নিজেরা প্রথম দিন এসে আজকে জগন্নাথ দর্শন করে গেলাম, আবার আসবো পরশু দিনকে পুজো দিতে। আর ভিতরে তো মোবাইল অ্যালাউ নেই, সেগুলো দেখাতে পারলাম না, বাইরে থেকেই জগন্নাথ দর্শন করিয়েছি। চলো জয় জগন্নাথ। এখন গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সি বিচ মার্কেট এক্সপ্লোর করবো, দেখাবো তোমাদেরকে সি বিচ মার্কেট। চলো, আর এটা হচ্ছে মন্দির থেকে বেরিয়ে মেন যে সড়কপথ, যেখান থেকে রথযাত্রার সময় 3টে রথ যায়, জগন্নাথজি, বলরামজি আর সুভদ্রা মায়ের। তো এই হচ্ছে সেই রাস্তা। এই রাস্তাটা জানি কি নাম? সেই রাস্তা তোমাদের দেখালাম। আরও ওই যে দূরে জগন্নাথ টেম্পল। হেভিলি ক্রাউডেড একটা রাস্তা এটা। চলো বিচ মার্কেটে গিয়ে দেখা যাচ্ছে তোমাদের সাথে আবার। তাহলে সন্ধ্যাবেলায় বিচ মার্কেট পুরো একদম জমজমাট, সব দোকানপাট দেখো, খাবার দোকান, জিনিসপত্রের দোকান, সব কিছু রেডি একদম। কোন দিক দিয়ে? চলো হ্যাঁ লঙ্কা সাইজ দেখো, লঙ্কা না গরম গরম লঙ্কার চপ খেতে হলে চলে আসতে হবে পুরী সি বিচে। আমি নিচ্ছি আমাদের কাছ থেকে নিস। খাবি না? প্রচুর খাবারের দোকান, এই যে মাছ ভাজা, কি মাছ খেতে চাও সব মাছই রয়েছে এখানে। সুভিনিয়ার আইটেমস রয়েছে এখানে, প্রচুর সুভিনিয়ার্স আইটেম। যদি প্রচুর সুভিনিয়ার্স আইটেম রয়েছে এখানে। ফ্রিজ ম্যাগনেট, জগন্নাথের ছোট মূর্তি, আমি মাছ ভাজা খাবো না ভাই। এগুলো কি? পদ্ম ফুলের মতন কাপড়, ঠাকুরের আসন। अरे तोर माइंड कहाँ? মার্কেট এক্সপ্লোর করছি, সি বিচ মার্কেট। চলো দেখা যাক কি কেনা যায়। সব কেনাই আছে, নতুনত্ব যদি কিছু পাই কেনা যাবে। চলো খেতে খেতে চল দেখি যেদিকে যাই। টুনা, কাঁকড়া, এই সাইডটা দেখি, মনে রাখবি কালকে ওই দিক দিয়ে এদিক দিয়ে ওই সাইডটা শঙ্কর মাছ। মনে রাখবি। সমুদ্রে কাঁকড়া
এই দেখো বন্ধুরা, পাপড়ি চাট নিয়েছি, পাপড়ি চাট খাচ্ছি। এই হচ্ছে পাপড়ি চাটের দোকান। পাপড়ি চাটটা দেখো জাস্ট বানিয়েছে, দেখো ফাটাফাটি বানিয়েছে।